জয় রাধে, জয় শুভ শম্ভু। আজ আমি আপনাদেরকে শোনাব শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন, হে অর্জুন, তোমাকে আমার পরমার্থ তত্ত্ব বলছি, শুনলে তুমি আনন্দিত হইবে, তাই তোমাকে বলছি। মহর্ষিগণ আমার এই পরমার্থ তত্ত্ব জানেন না। সমস্তভাবেই আমি সকলের আদি, আমার জন্ম নেই, আমি অনাদি ও সর্বলোকের মহেশ্বর। যে ব্যক্তি এই তত্ত্ব জানেন সে পাপ মুক্ত হয়। বুদ্ধি, জ্ঞান, আমরতা, ক্ষমা, সত্য, সাম, দাম, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, নিন্দা, যশ, অহিংসা সমস্তই তুষ্টি, তপস্যা, দান, ভয় এই কয়েকটি জীবের ভাব। জীবগণ আমার থেকেই এই ভাবগুলি পেয়ে থাকে। সপ্তর্ষি ও পূর্ব 4 মনু আমার মানস সৃষ্টি, তারা প্রজা সৃষ্টি করেছেন। যে ব্যক্তি আমার বিভূতি যোগ জানেন সে ব্যক্তি সমাধি যোগে রত হন। আমার থেকেই জগতের প্রত্যাবর্তন, তা জেনেই জ্ঞানী ব্যক্তি আমার ভজনা করেন। যে ভক্ত আমাতে মন প্রাণ সমর্পণ করে শান্তি ও তৃপ্তি লাভের জন্য আমার প্রসঙ্গ কীর্তন করেন, আমি সেই সকল ভক্তকে আমার খুশি মতো ভক্তি দিয়ে থাকি। আমি আত্মারূপে তাদের মধ্যে বাস করি এবং অনুগ্রহ করে তাদেরকে তত্ত্বজ্ঞান দান করি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, পরম ব্রহ্ম, পরধাম, শাশ্বত পুরুষ, আদিদেব, অজ, বিভু সবই তুমি। দেবর্ষি নারদ, ব্যাসদেব, অসিত, দেবল প্রভৃতি যা বলেন তুমি তাই বলো। তুমি যে বললে দেবগণ ও দৈত্যগণ তোমার উৎপত্তি জানেন, তুমি এটা ঠিক বলেছ। তুমি জগতের পতি, তুমি ভূতগণের প্রভু, তুমি ছাড়া আর কেউ তোমাকে জানতে পারে না। বিশ্বময় কেবল তোমারই বিভূতি। তোমার বিভূতির কথা আমাকে বিস্তৃতভাবে বলো। তোমাকে কিভাবে ভাববো এবং কিভাবে চিন্তা করব তা আমাকে খুলে বলো। তোমার বিভূতির কথা শুনতে খুবই ইচ্ছা হচ্ছে, তুমি তা খুলে বলো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমার বিভূতির শেষ নেই, বলছি শোনো। হে অর্জুন, আমি আত্মারূপে সকলের মধ্যে বিরাজ করি। ভূতগণের আদি, অন্ত ও মধ্য সমস্তই আমি আদিত্যগণের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে তপন, মরুদ্গণের মধ্যে মরীচি, নক্ষত্রগণের মধ্যে চন্দ্র। আমি বেদের মধ্যে সামবেদ, ইন্দ্রিয়গণের মধ্যে মন, দেবগণের মধ্যে ইন্দ্র ও জীবগণের মধ্যে চেতনা। আমি পর্বতের মধ্যে সুমেরু, যক্ষগণের মধ্যে কুবের, বসুগণের মধ্যে অনল, রুদ্রগণের মধ্যে শিব, পুরোহিতগণের মধ্যে বৃহস্পতি, জলাশয়গণের মধ্যে রত্নাকর, সেনানীর মধ্যে কার্তিক। আমি মহর্ষিগণের মধ্যে ভৃগু, বাক্যের মধ্যে ওমকার, যজ্ঞের মধ্যে জপযজ্ঞ, স্থাবরের মধ্যে হিমালয় পর্বত, দেবর্ষিগণের মধ্যে আমি নারদ, সিদ্ধগণের মধ্যে আমি কপিল, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ এবং বৃক্ষের মধ্যে অশ্বত্থ। অর্ষের মধ্যে আমি উচ্চশ্রবা, গজের মধ্যে ঐরাবত এবং নরগণের মধ্যে রাজা। আমি ধেনুগণের মধ্যে কামধেনু, অস্ত্রের মধ্যে বজ্র, সর্পের মধ্যে বাসুকী ও সৃষ্টিতে কাম। আমি নাগের মধ্যে অনন্তনাগ, জলাচর গণের মধ্যে বরুণ, পিতৃগণের মধ্যে আর্যমা, সংযমনের মধ্যে যম। আমি দৈত্যের মধ্যে প্রহ্লাদ, গণনাতে কাল, পশুর মধ্যে সিংহ এবং পাখির মধ্যে গরুর। বেগগামীর মধ্যে আমি বাতাস, মিনের মধ্যে মকর, অস্ত্রধারী গণের মধ্যে রাম এবং নদীর মধ্যে জাহাবী। আমি সৃষ্টির আদি, অন্ত ও মধ্য, বিদ্যার মধ্যে আত্মবিদ্যা এবং বাদীদের বাদ। সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব, অক্ষরের মধ্যে আকার। আমি অক্ষয়কাল এবং সকলের বিধাতা। আমি সর্বহারী মৃত্যু। আমি সর্বহারী মৃত্যু। আমি ভবিষ্যৎ, সৃষ্টি, কীর্তি, স্মৃতি, মেধা, ক্ষমা প্রভৃতি। আমি সামের মধ্যে বৃহস্পতি, ছন্দের মধ্যে গায়ত্রী, মাসের মধ্যে অগ্রহায়ণ মাস এবং ঋতুর মধ্যে বসন্ত। আমি তেজস্বীর তেজ, বঞ্চাকের দূত, জয়ের চেষ্টা এবং সাত্ত্বিকের সত্য। বিঞ্চিকুলে আমি বাসুদেব, মণিদের মধ্যে ব্যাস, পাণ্ডবের মধ্যে অর্জুন এবং কবিদের মধ্যে শুক্র। আমি সামের মধ্যে বৃহৎ সাম, ছন্দের মধ্যে গায়ত্রী, মাসের মধ্যে অগ্রহায়ণ,
ঋতুর মধ্যে বসন্ত, আমি তেজস্বীর তেজ, বঞ্চাকের দূত, জয়ের চেষ্টা এবং সাত্ত্বিকের সত্য। বিঞ্চিকলি আমি বাসুদেব, মণিদের মধ্যে ব্যাস, পাণ্ডবের মধ্যে অর্জুন এবং কবিদের মধ্যে শুক্র, শাসকের দ্বন্দ্ব, গুহ মধ্যের মৌন এবং তত্ত্বজ্ঞানীর জ্ঞান। আমি ভূতগণের বীজ, এই চরাচরে আমি ছাড়া আর কিছুই নেই। তো হে অর্জুন, আমি অনন্ত বিভূতি তোমাকে সংক্ষেপে বললাম। এ বিশ্বে প্রভাব, বিভূতি, বল, স্ত্রী সবই আমার অংশ থেকে উৎপন্ন। হে অর্জুন, আমি এক অংশ দিয়ে সমগ্র বিশ্ব ধারণ করে আছি। এর বেশি জেনে আর কি হবে? জয় রাধে, জয় শিব শম্ভু, হরে কৃষ্ণ। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী 10ম অধ্যায়ের বিভূতি যোগ। ঈশ্বর বিভূতিময়, তিনি অনাদি। তার আদি তত্ত্ব দেবতারাও জানেন না, কারণ তিনি দেবতাগণেরও আদি। যিনি ঈশ্বর অনাদি, অজ, সর্বলোকের মহেশ্বর বলে জানেন, তিনি মোহশূন্য হয়ে সর্বপাপ মুক্ত হন। ঈশ্বরের বিভূতির শেষ নেই। তিনি সর্বভূতে আদি, অন্ত ও মধ্য। আদিত্য, জ্যোতিষ্ক, নক্ষত্র, দেবতা, রুদ্র, বায়ু, যাদের মধ্যে যা শ্রেষ্ঠ ঈশ্বর স্বয়ং তা। ঈশ্বরের সমস্ত মহিমা বুঝবার সাধ্য মানুষের নেই। তিনি এক অংশে সমস্ত জগৎ ব্যাপিয়ে আছেন। ঈশ্বর বুদ্ধি, জ্ঞান, সুখ, দুঃখ, জন্ম, মৃত্যু, রাগ, দ্বেষ প্রভৃতি সকল ভাবেরও ও সকল অবস্থার মূল কারণ। তো যাই হোক, এই হলো ভগবানের অমৃতবাণী। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় রাধে, জয় শিব শম্ভু, হরে কৃষ্ণ, জয় গীতার জয়, জয় গীতার জয়, জয় গীতার জয়।